বিভিন্ন মসজিদের মধ্যে যারা শুধু মিম্বর দখল করার জন্য, সিয়ারের জন্য ইসলাম চায়। এরা আবার বলে, আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা বলে এরা কমিরা খুবই শান্তিপ্রিয়, এরা মারামারি করে না, এরা শুধু মানুষকে আমল শিখায়, নামাজ শিখায়, অজু শিখায়, রোজা শিখায়। আমি বললাম যে সাথে সাথে মানুষের ঘর থেকে জিনিস চুরি করে নিয়ে আসাও শিখায়, নাহলে কেমনে করলো কালকে এই কাজ? আপনাদের থেকে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আপনি প্রযুক্তি, আমি শুরুতে বলছি প্রযুক্তি দেখেন। এবার আসেন, মন্দির ভালো না মাজার ভালো? হ্যাঁ, এখন বলবেন দুটোটাই খারাপ বলবেন। যদি ধরে নেন যে আপনার দৃষ্টিতে দুটোটাই খারাপ, তাহলে আমি বলবো, তাহলে আপনি যে মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছেন, কি করেছেন? এরা মূর্তি পূজা করছে, কি আছে মন্দিরে? কি থাকে? একটা দুইটা নেই, ছোট বড় প্রত্যেক দলে দলে গিয়ে পূজা করার মতো কি আছে? মূর্তি আছে। আপনি গিয়ে তাদের ধর্ম পালন করার জন্য কি দিলেন? পাহারা দিলেন। সব ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المهديين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم ويسب الله عدوا بغير علم صلى الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولانا رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জামাই রব্বানের আজকের চতুর্থ জুমাবারে আল্লাহ সামিয়া সদর জামে মসজিদে সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ দরবারে সাহায্য মহান রবের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ নবী করিম রউফুর রহিম হুজুরে প্রভু বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালাম হাদিয়া রসুল মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম আপনারা শিক্ষিত মানুষ প্রযুক্তির সময় কাল অতিবাহিত হচ্ছে প্রযুক্তি দিন দিন ডেভেলপ করছে আমরাও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে যাচ্ছি এই প্রযুক্তি আমাদেরকে যতটুকু পৃথিবীটাকে গ্লোবালি কাছে এনে দিয়েছে কিন্তু এই প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দিন ধর্মের ক্ষেত্রে ডিভাইড তৈরি করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে এই প্রযুক্তি কাজে লাগিয়ে আজকে বিভিন্ন উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী এবং ইহুদি খ্রিস্টানের চক্রান্ত সর্বোপরি মুসলমানের ভিতরে তথাকথিত চেয়ার লোভী পদ লোভী এই উগ্রপন্থীদের কারণে আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে এখন আমরা যারা এখানে মসজিদে বসে আছি আমি আপনাদের কাছে আজকের জুমায় একটা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন জন বিভিন্ন মতকে অনুসরণ করে বিভিন্ন দলকে সাপোর্ট করে এটা ব্যক্তিগত মত এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আমি আগে দল চাই না ইসলাম চাই এটা মুখের কথা এটা মুখের কথা আপনি কোন ইসলাম চান প্রশ্ন আসবে এখন কোন ইসলাম চান যে ইসলাম আপনাকে বাংলাদেশের চেয়ারে বসাবে ওই ইসলাম আপনি চান প্রয়োজন আমি মসজিদে জুতা মারামারি করবো চেয়ারের জন্য প্রয়োজনে মসজিদে আগুন দিব চেয়ারের জন্য আমাকে চেয়ার লাগবে আমাকে মসজিদ দখল করতে হবে ওটা সুন্নিদের মসজিদ ওই মসজিদ জ্বালিয়ে দিতে হবে যেমনি হোক আমার চেয়ার দরকার চেয়ার কেন যারা আমাকে অতীতে আমাকে অত্যাচার করেছে বা জুলুম করেছে
আমি চেয়ারে বসে তাদের উপরে প্রতিশোধ নেব। এই যদি হয় আপনার ইসলাম, তাইলে ইসলাম কলঙ্কিত হবে। আপনি মনে করছেন এভাবে আপনি চেয়ারে বসে আপনি ও প্রতিশোধ নেবেন, ছোটে টুমরো আপনার ঘুরে ফিরে আবার বিপদে পড়বেন। আসুন, এখন আমরা কি ইসলাম, এই ব্যক্তি ইসলাম চাই না মদিনার ইসলাম চাই? এখন বলবেন আপনারা সুন্নিরা, আপনাদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না, রাজপথে খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন বিধর্মীরা বিভিন্ন সময়ে নবীর সামনে বেয়াদবি করেছে। আপনারা কোথায় ছিলেন? রাজপথ কি? প্রশ্ন আপনার কাছে, রাজপথ কি? গত পরশুদিন একটা মিছিল হয়েছে, গত পরশুদিন, ওই যেটা বর্তমানে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি, কি নাম তার? জোরে বলে না, নির্ময় না সুষময়? হ্যাঁ, এই যে দেখছেন, ভুলে গেছেন পণ্ডিত সাহেবের নাম কি? হ্যাঁ, নামটা ঠিক করে বলেন। সুষময় দাস, নির্ময়। দেখছেন, আমরা যে বাংলাদেশের পুরো একটা উগ্রপন্থী, আমি তো মনে করি হিন্দু ধর্মের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে যেমন উগ্রপন্থী আছে, হিন্দু ধর্মের ক্ষেত্রে ইসকন এটা পুরোটাই উগ্রপন্থী একটা দল। এবং তাদের ভিতরে চরমভাবে মুসলিম বিদ্বেষ লালন করে তারা, চরমভাবে। ইভেন কি তারা মনে করে, এই বর্তমানে তারা মনে করছে এটা, বিশেষ করে আমাদের এই চট্টগ্রামটা পুরোটাই ওদের, বুঝতে পারতেছি। আরেক দল আমাদের মুসলমানদের ভিতরে আছে, দুর্গাপূজার সময় দাড়ি টুপি লাগিয়ে জুব্ব করে ওদের মন্দিরে গিয়ে লাঠি নিয়ে পাহারা দেয়, বুঝেন নাই? আবার গাট্টি নিয়ে তবলিগে যায়, সিল্লা দিয়ে আসে 40 দিনের, শান্তির বাণী নিয়ে আসে ইসলামের। তারপর আসে মসজিদের মধ্যে হামলা করে, মসজিদে আগুন জ্বালায়, সেখান থেকে গরু মহিষ, তারপরে সেখানে যা যা আছে সব ওই তবলিগে যাওয়ার সময় যেরকম গাট্টি মাথায় করে নিয়ে যায়, এরকম মসজিদ মাজার থেকে জিনিসগুলো চুরি করে মাথার থেকে নিয়ে আসে। একদম সেই ধর্মভিন্ন একদম সেই কাজ করে। তার নমুনা হচ্ছে গতকালকের মসজিদে আগুন দেওয়া। এর আগে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুতা মারামারি করেছে, আমরা সুন্নিরা যাইনি, সাধারণ মানুষ যায় নাই, তারাই গিয়েছে। এর আগে জমিয়তুল ফলায় জুতা মারামারি করেছে। বিভিন্ন মসজিদের মধ্যে যারা শুধু মিম্বর দখল করার জন্য, চেয়ারের জন্য ইসলাম চায়, এরা আবার বলে আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা বলে এরা কমিরা খুবই শান্তিপ্রিয়, এরা মারামারি করে না, এরা শুধু মানুষকে আমল শিখায়, নামাজ শিখায়, অজু শিখায়, রোজা শিখায়। আমি বললাম যে সাথে সাথে মানুষের ঘর থেকে জিনিস চুরি করে নিয়ে আসাও শিখায়, নাহলে কেমনে করলো কালকে এই কাজ? আপনাদের দেখে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আপনি প্রযুক্তি, আমি শুরুতে বলছি প্রযুক্তি দেখেন। এবার আসেন, মন্দির ভালো না মাজার ভালো? হ্যাঁ, এখন বলবেন দুটোটাই খারাপ বলবেন। যদি ধরে নেন যে আপনার দৃষ্টিতে দুটোটাই খারাপ, তাহলে আমি বলবো তাহলে আপনি যে মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছেন, কি করেছেন? এরা মূর্তি পূজা করছে, কি আছে মন্দিরে? কি থাকে? একটা দুইটা নেই, ছোট বড় প্রত্যেক দলে দলে গিয়ে পূজা করার মতো কি আছে? মূর্তি আছে। আপনি গিয়ে তাদের ধর্ম পালন করার জন্য কি দিলেন? পাহারা দিলেন। সওয়াবের কাজ করছেন না তো? এবার আসে, যে মাজার আপনি হামলা করলেন, মাজারে কি আছে? জোরে বলেন। কার অলি? মনে হয় হিন্দুর অলি মনে হয়, নাকি আমার সুন্নির অলি? কথা বলেন, সুন্নির অলি না কার অলি? তাহলে আপনি আল্লাহর ওলির মাজারে হামলা করতে গিয়েছেন, তারই ধারাবাহিকতায় আপনি মনে করছেন আপনি ইসলাম প্রচার করে ফেলেছেন, ইসলামের অনেক বড় সংস্কার করেছেন। মোল্লা আপনিও জানেন, আমিও জানি, এই ভারতীয় উপমহাদেশে ইসলাম গরিব নওয়াজের মাধ্যমে এসেছে। আজকে তুমি বাংলাদেশে মাজারে হামলা করছো,
ওলিদের সামনে বেয়াদবি করছো, তারা এখন দাবি করছে গরিব নওয়াজের মাজারে নাকি রামের মন্দির আছে। ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইছে দেখছেন এবার। এই জন্য বলছি ধর্ম ভিন্ন, দুটোটাই উগ্র। এরা দুজনই প্রত্যেক ধর্মের জন্য, দেশের জন্য ক্ষতিকর। মিলাদুন নবীর মাস চলছে, জুলুস করছে, কোরআনের তেলাওয়াত করছে, নাতে রসুল করছে, সুন্দরভাবে র্যালি করে যাচ্ছে, সেখানে গিয়ে দিছে মারামারি, মানুষ মারি ফেলছে কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাজিতপুরের মধ্যে মানুষ মেরে মাথা ফাটাই দিয়া মেডিকেলে এখনো পর্যন্ত ওই মানুষ মেডিকেলে আছে, ইসলাম প্রচার করেছে। সে কি তোমার বাড়িতে গিয়ে আগুন দিছিল? তোমার ঘরের মেয়েদের টেনে নিয়ে আসছিল? কোন ইসলাম প্রচার করো? আবার আমাদের দেশে সাধারণ যারা বুঝে না, তারা মনে করে যে যদি কোন রকমে একবার যদি সিল্লা দিতে পারি, মোটামুটি হজের আদায় হয়ে গেছে। হজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। এরকম কিছু আছি আমরা। এই জন্য বলি অতিভক্তি সোরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? সুন্নিরা হয়তো আমলে কম আছে, দাবি করতে পারি সুন্নিরা আমলে কম আছে আর কি। সারাদিন ওই বাথরুমে গিয়েও মিসওয়াক করে না আর কি, নিচে উপরে দুটোটা একসাথে ধরে মিসওয়াক করে না, এই আমল সুন্নিদের নাই আর কি। কিন্তু এই পর্যন্ত একটা কওমি, একটা বিভিন্ন মাযহাবের লোক বলতে পারবে না সুন্নিরা কোনোদিন অন্যায়ভাবে কারো মসজিদে, কারো ঘরে, কারো মিছিলে মিটিংয়ে মারামারি করেছে। আমি বলি এটাই হচ্ছে আমার নবীর ইসলাম। তুমি মানো আর না মানো, তুমি মসজিদে আগুন দিয়া, মন্দিরে পাহারা দিয়া ইসলাম যেটা প্রচার করছো, এটা হচ্ছে তোমার বাপদাদার ইসলাম। আমরা বাংলাদেশে বাপদাদার ইসলাম চাই, কারণ তুমি যেটা এতদিন আন্দোলন করেছো, তুমি ক্ষমতায় বসার জন্য করেছো। তুমি বলেছো আমরা শান্তিতে নাই, মসজিদে মিম্বরে কথা বলতে পারি না। আজকে আমাদের কাছে সিডি আসে, হুজুর উস্কানিমূলক বক্তব্য দিবেন না। আমি প্রশাসনকে প্রশ্ন করি, কিসের উস্কানি? যারা মসজিদে বসে এর আগে সুন্নিদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে, তাদের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন? আজকে কিসের উস্কানি হয়? যারা মসজিদে হামলা করে, তাদেরকে মসজিদে যখন হামলা করছে, ওলির দরবারে যখন হামলা করছে, জিনিসপত্র গরু ছাগল গাপ্টি গুপ্তা করে চুরি করে নিয়ে আসলে প্রশাসন দিয়েছিল কোথায়? এই জন্য বলছি এই ইসলাম আমরা চাই না। ইসকন যেমন উগ্র, এই কওমিরও তার চেয়ে বেশি উগ্র। এদের কারণে পুরো বিশ্ব ইসলাম কলঙ্কিত হয়েছে। আপনি বলবেন আমরা কোথায় গিয়েছি? শাপলা চত্বরে গিয়েছি। কিসের জন্য গিয়েছিলাম? প্রশ্ন এখন আসে, প্রশ্ন কি জন্য গিয়েছিলাম? 13 দফা আন্দোলন নিয়ে। আপনি আমাকে আজকে মেরে ফেলেন 13 দফা আন্দোলন নিয়ে ইসলামের কথা বলতে সুন্নিরা সবাই একমত হয়েছে, আমরাও লালদিঘিতে সমাবেশ করব। ইসলামের বিরুদ্ধে যারা নবীর শানে, কোরআনের শানে, ইসলামের শানে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে সরকারকে আমরা জানাইতে চাই। তোমরা গিয়ে কি করেছো? তখন আবার এখানে চেয়ারে বসার হায়েস ঢুকে গেছিল। তো চেয়ারে বসার হায়েস ঢুকলে রাজনীতি করো, মানুষকে বুঝাও। তখন এটা 13 দফা থেকে সরে গিয়ে সরকার উৎখাতের, তো সরকার তো বাঁচার জন্য, আমাকে যখন মারবেন আমি বাঁচার জন্য চেষ্টা করবো না? কি বলেন? শহীদ হয়েছে, আমি ধরে নিলাম শহীদ হয়েছে। এই যে ঘটনা যেগুলো ঘটছে, কি ইন্ধন দিচ্ছে আমাদেরকে, কি উস্কানি দিচ্ছে, কি ইসলাম বাংলাদেশে আসতেছে। আপনি যদি এখনো কি কেউ চেয়ারে আছে? যারা বলেন চেয়ারে আছে কেউ? এরা কেউ এখন চেয়ারে? দেশ চালাচ্ছে উপদেষ্টারা। কি চালাচ্ছে? উপদেষ্টা 12, 14, 15 জন যারা আছে, এখন যারা এই কাজগুলো করছে, একে একে একটার পর একটা। আজকে তোমাদের এই দুঃসাহস, ভাইয়ে ভাইয়ে মারামারি, মুসলমানকে জবাই করা তোমাদের কাণ্ড দেখে আজকে এদের সাহস হয়েছে আরেকজন আইনজীবীকে সরাসরি জবাই করে দেওয়া। তোমাদের থেকে দেখেছে এগুলো। অথচ কোরআন কি বলছে? শান্তির কথা। এই জন্য আমি কোরআন থেকে আজকে তেলাওয়াত করেছি। সূরা আনআমের 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় 108 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তোমরা তাদেরকে গালিগালাজ করো না। কাদেরকে? ওই যে মন্দিরে যেগুলোকে পাহারা দিছে, মন্দিরে যেগুলোকে পাহারা দিছে, এগুলো কি মূর্তি বলেন না? এগুলো কি মূর্তি?
তো তারা কি করে, সেগুলা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়া ওই মূর্তির কি করছে, পূজা করছে। তোমরা তাদেরকে এই মূর্তিগুলোকে তোমরা কি দিও না, এটা আমার কথা না আল্লাহর কথা। তোমরা এই সমস্ত মূর্তিদেরকে গালি দিও না। কেন দিবে না সেটাও আল্লাহ ব্যাখ্যা করছেন। এই মূর্তিগুলোকে, এগুলো পাথরের মূর্তি, বিভিন্ন নাপাক মাটি দিয়েও সেটা বানানো হয়েছে। এই মূর্তিগুলোকে তোমরা গালিগালাজ করিও না। কেন করবা না? আল্লাহ বলছেন কত সুন্দর কথা, ফায়াসুবুল্লাহ, দেখবা তোমরা তাদের এই মূর্তিগুলোকে, যাদেরকে তারা খোদা মনে করে পূজা করছে, এগুলোকে যদি তোমরা গালিগালাজ করো, তারপরে দেখবা যে তারা উল্টা তোমাদের রবকে গালিগালাজ করছে। আচ্ছা, আমাদের রব কি মূর্তি? জোরে বলেন। এখন আপনি সামান্য একটা মাটির পাথরের মূর্তিকে গালিগালাজ করেছেন, কিচ্ছু আসে যায় না, কিন্তু সেই যে উল্টা আপনার রবকে গালিগালাজ করেছে, এটার জন্য দায়ী কে? আল্লাহ এটাও বলছেন, আদওয়ান, শত্রুতা বশত, বেগাইরি ইলম, তাদের এই ব্যাপারে এলম নাই, আমি রব সম্পর্কে তাদের ওই জ্ঞান নাই। তুমি এই মূর্তিকে গালিগালাজ করলে তারা তোমার রবকে কি দিবে? আজকে তোমরা সেম কাজ করে যাচ্ছে। এই কাজগুলো আপনি ইসলাম প্রচার করে ফেলেছেন ফেসবুকে। কোথায়? ফেসবুকে। মসজিদে হামলা করে ইসলাম প্রচার করে ফেলতেছে, মসজিদের মিম্বর দখল করে ইসলাম প্রচার করে ফেলতেছে। আর মসজিদে হামলা করে, আপনারা জানেন আজকে ময়মনসিংহের মুর্শিদপুর দরবারে গতকালকে যে নৃশংস ঘটনা, অথচ কোন ইসলাম নিয়ে এসেছে? এরা কি হিন্দু ছিল? বলেন না, ওরা কি হিন্দু ছিল? অথচ আমি স্টাডি করে দেখেছি, এই দরবারের না কোনো আছে দান বাক্স, না আছে কোনো অন-ইসলামিক কার্যক্রম, শুধু সুন্নি, শুধু আল্লাহর ওলি ভক্ত একটা দরবার। সেই কারণে তাদেরকে এভাবে নির্যাতন করেছে, তাদের মসজিদে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মসজিদে যারা আগুন দেয়, জুতা মারামারি করে, এটা কি ইসলাম? জোরে বলেন ইসলাম। এই জন্য বলছি, বিবেকের কাছে প্রশ্ন করুন, কোন ইসলাম চান? গাট্টিগুট্টার ইসলাম নাকি মদিনার ইসলাম? মদিনার ইসলাম হইলে কথা বলার সময় হোশ জ্ঞান সব ঠিক রেখে বলবেন। এরপরে যদি আপনি মনে করেন যে না, সুন্নির মিটিংয়ে যাই না, মিছিলে যাই না, মারামারি করতে যাই না, আন্দোলনে যাই না, আমাদের অনেক সুন্নি ভাইও আমাদেরকে তিরস্কার করেছে, কয় আপনাদেরকে তো আমরা মাঠে ময়দানে পাই না। তো মাঠে ময়দানে এই জন্য আর কি, আরেকজনের ঘর থেকে মুরগি, গরু, মোষ চুরি করি আনার জন্য ইসলাম এগুলো বলেছে। দোকানপাট ভাঙচুর করার জন্য। রাসূলের নীতি কি? আপনি আজকে ইসকন যে কাজ করেছে, তীব্র নিন্দা জানাই, এবং সরকার বর্তমানে যারা আছে, আমরা বলি কে করেছে সেটা আমরা এখনো কিন্তু জানি না। ঘটনার পিছনেও ঘটনা আছে, ঘটনার পিছনেও কি আছে? স্বার্থ কাজ করে। কি করে? স্বার্থ কাজ করে। এখন যে অপরাধ করুক, সেটা ইসকন হলে ইসকন, সেটা যদি সেখানে যদি সরকারও জড়িত থাকে, উপযুক্ত বিচার দাবি করি আমরা উপযুক্ত বিচার দাবি করি। আমাকে একজন বলছে, হুজুর সেটা তো এরকম ছিল। তো আমি বললাম এরকম ছিল? ও, যেটা বলতে চেয়েছিলাম, গত পরশুদিন একটা চিটাংশর একটা মিছিল হয়েছে ইসকনের বিরুদ্ধে, যে অ্যাডভোকেটকে মারা হয়েছে, তার জানাজার পরের দিন জমিতুল ফালায় বিশাল মানুষ হয়েছে, কোর্ট বিল্ডিংও জানাজার প্রচুর মানুষ হয়েছে, বাড়িতে অনেক মানুষ হয়েছে। এখানে কি কোনো দল চিন্তা করে কেউ জানাজায় গিয়েছে? যেটা বলে কেউ গিয়েছে? এই পরশুদিনের মিছিলের মধ্যে স্টিল আমি বদারাটা আমি ছিলাম, আমি ছিলাম। আপামর জনতা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার জন্য সবাই গিয়েছি, এবং আমি আমার অনেক সহপাঠীকে, আমার অনেক ছাত্রকে দেখেছি ওই মিছিলে কি করেছে, দলে দলে যোগদান করেছে। আমি তাদেরকে বলেছি অবশ্যই দরকার আছে, গিয়েছে। আশ্চর্যের বিষয় কি জানেন? পরের দিন হেডলাইন দেখি আমি অবাক। ওমা দেখলাম গিয়েছে সবাই, কারণ এটা সেন্টিমেন্ট কাজ করে, ধর্মীয় বিষয়, উপযুক্ত শাস্তির দাবিতে সাধারণ জনগণ সবাই গিয়েছে, ছাত্রছাত্রীরা সবাই গিয়েছে। কিন্তু পরের দিন ব্যানারে দেখলাম এত বড় মিছিল আর কোন দলের ক্ষেত্রে দেখেছেন? দেখছেন? এটারে কি লাগাই দিছে? দলীয় ট্যাগ লাগাই দিছে। কি লাগাই দিছে? মুনাফিকের একটা সীমা থাকে, এটা সীমা থাকে। মানুষের সেন্টিমেন্ট বিক্রি খড় খায়, এটার নাম ইসলাম নয়।
এটা বলে দলীয় মিছিল। অথচ আমি দেখলাম যে সেখানে মাইন্ড করবেন না, বিএনপির লোক আমার তো পরিচিত আছে। ইভেন কি আপনারা জানলে অবাক হবেন, যারা আওয়ামী লীগ করতো, আমার ছাত্র, এরাও এই বিক্ষোভে কি করেছে, যোগদান করেছে। পরের দিন হেডিংয়ে দেখতেছি কি, এটা আমাদের এত বড় মিছিল চট্টগ্রামবাসী জীবনে আর দেখে আমাদের দল, আমাদের এগুলার নাম ইসলাম না? ইসলাম ইসলামের মতো করে প্রোভাইড করে, ইসলামের সুশীতল বাণীগুলোকে প্রোভাইড করে। এখন ইসলাম কার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে সেটা আমার জানা দরকার আছে না? যেটা বলেন আছে না? আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন সাহাবীদেরকে পাঠাইতেন, বলা হয়তো প্রথমে নসিহত ছিল, কোনো মন্দিরে কি করবে না, হামলা করবে না, কোনো মূর্তির গায়ে আঘাত করার দরকার নেই। এখন আপনি বলবেন আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে তো খানায় কাবা পরিষ্কার করেছে, মাথায় রাখবেন। এই জন্য আমাদের দেশে দেখে অনেক ইয়ং জেনারেশন এখন ও দিন প্রচার করে। কি প্রচার করে? বই একটা লই, মসজিদের কোনাত বসি, হাদিস বলেন, মানুষকে হাদিস কি করায়, পড়ায়। অথচ আমি হুজুরে জুমায় এত হাদিস বলি, তার মাথায় এই হাদিস ঢুকে না। সে নিজে নিজে এখন কি করায়, তালিম দেয়। কি দেয়? আমি বললাম কি করেন? তবলিগ করছি। কি করছি? আমি একজনকে একদম সাধারণভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এদিকে আসো তো, তবলিগ শব্দের অর্থ কি? পৌঁছাই দেওয়া। আচ্ছা কি পৌঁছাই দিচ্ছ? কয় আল্লাহর বাণী। কাকে পৌঁছাচ্ছ? কয় মুসল্লিদেরকে। ওমা, সে মুসল্লি, সে নামাজি, সে আল্লাহর নামাজ পড়ার জন্য এখানে আসছে, তারা আবার তবলিগ। আল্লাহর বাণী তাকে পৌঁছাও যে আল্লাহর কথা মানে না, মূর্তির পূজা করে, তাকে বলা হয় তবলিগ। তো এখন কি? এটার নাম তালিম। এটার নাম কি? তালিম। তো এখন মসজিদে হুজুরে যে তালিম দেয়, তুমি কি সেগুলো শুনো? কয় হুজুর টাইম পায় না। তো এখানে আসি কেমনে টাইম পাও? তুমি কি আসলে ইসলাম চাচ্ছ না দল চাচ্ছ? আমাদের দেশে এরকম অনেক আছে, মসজিদে হুজুরে ওয়াজ করলে মাসালা মাসাইল বললে বসে না, কিন্তু যখন ও দল আছে গাট্টি গুট্টা নিয়ে আসে, সেখানে সানাচুমুড়ি হওয়ার জন্য যে বসিয়ে দেয়। এই ইসলাম? মনে কষ্ট নিচ্ছেন? এগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তারে যদি আমি বলি আসো ইসলাম সম্পর্কে তোমার যদি জানার থাকে, নবীজির বাণী সম্পর্কে জানতে থাকলে মসজিদে আমি আছি, বসো, তখন সে সময় পাই না। তারে মুনাজাত করার জন্য আমি ধরে রাখতে পারি না, হিতের ফেটে কামড়ায়। যখন নবীর দরুদ শরীফ পড়ার সময় আমি যদি বলি দুই একবার দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়তে বললে হেঁটে জোতা লই তুলতে, এতে আবার বলে দিনের প্রচার করে। আরে যেই নবীর দরুদ পড়তে তোমার থেকে বেদাত মনে হয়, তুমি আবার নবীর হাদিসের দাওয়াত দাও। ওই যে কি জানো বলে, এটার মধ্যে শস্যের মধ্যে ভূত, শস্যের মধ্যে কি ভূত, অথবা সোরের মুখে ধর্মের কাহিনী। সে নিজেই জানে না সে কি করে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আজকে ধর্ম আমরা আজকে নিজের মতো করে বানাই, নিজের মতো করে বানাই না। এই জন্য আমি অনেক সময় বলি, তোমরা যারা আজকে ইসলামের কথা বলো, এত এত দাবি, এত বেশি তোমাদের ভিতরে রক্ত গরম, যদি প্রশ্ন করি তুমি কি নবীর ইসলাম চাও? হয় হ্যাঁ অবশ্যই নবীজির ইসলাম চাই, আমি নবীজির ইসলাম চাই। তো তুমি কাকে মানো? নবীর সামনে যদি তোমার হুজুরে বেয়াদবি করে, তুমি কি সেটা মানো? হুজুর এটা তুমি ছাড়তে পারো না, হুজুর এটা নবীর সামনে বেয়াদবি করছো, তুমি দেখতে পাচ্ছ, তুমি সেটা ছাড়তে পারো না। নবীর সামনে দরুদ শরীফ বলে ব্যঙ্গ করলো, তুমি হুজুর এটাকে অন্ধ অনুকরণ করো, তো তুমি আবার কিসের নবীর ইসলাম চাও? তুমি তো তোমার হুজুরের ইসলাম চাও। মুরব্বী ইসলাম কি ইসলাম? মুরব্বী ইসলাম। এই মুরব্বী ইসলাম আমরা চাই না। এখন আসেন ইসলাম কি বলে? মন্দিরে হামলা করা যাবে না। তো এখন আমরা কি মুসলমানরা কেউ মন্দিরে হামলা করেছি? যারা বলেন আলহামদুলিল্লাহ পাহারা দিয়েছি, ভালো কথা। কি দিয়েছি? তার বিনিময়ে আজকে আমরা কি পেলাম? লাশ পেলাম। এখন সেই লাশটা কেন পড়েছে সেটা ভিন্ন বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। এবার আসেন ইসলাম কি বলে। আপনাকে সূরায়ে মুমতাহিনার আপনার 11 নম্বর আয়াতে গেলে আপনি বুঝতে পারবেন ইসলাম কার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন আর কার বিরুদ্ধে যুদ্ধ করা আমার আপনার জন্য হারাম। এখানে যারা আজকে এক ভাইকে মেরে ফেলতেছি, বলেন তো আপনারা কি জানেন? মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন, এক দল আরেক দলকে মুসলমানই মনে করে না, জানেন?
বিশ্বাস করেন না। আমার জামাত ইসলামের ভাইদেরকে জিজ্ঞেস করেন, তারা আওয়ামী লীগ যারা করে এদেরকে মুসলমানই মনে করে না। এখন বলবেন হুজুর দলিল আছে? খোদার কসম দলিল আছে আমার কাছে, দলিল আছে আমার কাছে। আবার যারা আওয়ামী লীগ করে রাজনৈতিকভাবে নিবেন না, প্রতিহিংসার কোন পর্যায়ে গেছে, সবাই নাকি দেশের মানুষ, দেশের কল্যাণ চায়, আমরা নাকি রাজনীতি করি জনগণের জন্য। এরা মনে করে এরা হচ্ছে উগ্রবাদী, এরা কোনো ইসলাম নয়। এরাও জামাত ইসলামকে অনেকেই মুসলিম মনেই করে না, তারা অনেকেই গালি দেয়, এজিদ বলে। আসেন, এই হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের সেন্টিমেন্ট। এবার বলেন এদের দিয়া কোনোদিন দেশে শান্তি আসে? রাজনীতি কি? রাজনীতির সংখ্যা আগে সংজ্ঞা পড়ি, আর যারা আমাদেরকে রাজনীতি শিখায়, এই যে আমাদের ভিতরে লাগাইয়া রাখে আন্দোলন, নারীবাদী, তারপরে নারীদেরকে ঘর থেকে বের করো, চেয়ারে বসাও, তাদেরকে স্পিকার বানাও, মন্ত্রী বানাও, প্রেসিডেন্ট বানাও, প্রধানমন্ত্রী বানাও, নারীর অধিকারের কথা বলে লক্ষ লক্ষ ডলার খরচ করে, এরা কোনোদিন এদের দেশে নারীদেরকে ভুলেও চেয়ারে, সত্য কথা যাচাই করে দেখেন। সর্বশেষ এইবারের কথা চিন্তা করেন, পুরো বিশ্বে বসা হয়ে গেছে, কমলা বেগম হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কমলা, দেখতেছি আপেলেই হয়ে গেছে, ঠিকই আপেলেই হয়ে গেছে। এর আগে শুনলাম ক্লিন হয়ে যাচ্ছে, হিলারি কি হয়ে যাচ্ছে? ক্লিনটন হয়ে যাচ্ছে। বাংলাদেশে অনেক দেখলাম, আমি অবাক, বাংলাদেশে আমেরিকায় নির্বাচন, এখানে পোস্টার লাগাইছে কোথায়? বাংলাদেশে, বেশি দূরে না। আমি ওই যে এখন বড়তলার যেটা এই ফ্লাইওভার করছে, ফ্লাইওভারের মুখে দেখলাম হিলারি ক্লিন্টনের ছবি, পুরো মুরাদপুর এলাকা থেকে ছাই গেছে। কিনে ভাই, প্রেসিডেন্ট হচ্ছে কোথাকার? আমেরিকার। হিলারির বিজয়ের জন্য সবার কাছে দোয়া চাই। কে চাচ্ছে? বাঙালি। পরবর্তী দেখলাম ঘুরি ফিরি বড়ের তো, ঘুরি ফিরি বড়ের তো ট্রাম্প। এইভাবে কমলা হয়ে যাচ্ছে। নাই, যারা বিভিন্ন মুসলিম দেশে নারীদের অধিকারের কথা বলে আমার মা বোনদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসানোর জন্য, নেতৃত্বের লিডারশিপের জন্য তৈরি করে, এরা কোনোদিন ওদের চেয়ারের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে এই পর্যন্ত আমেরিকার ইতিহাসে কাউকে কোনো নারীকে প্রেসিডেন্টের আসনে বসানো। এরা আবার আমাদেরকে নারীর অধিকার শিখায়। কি শিখায়? তার মানে কি? মেয়েদের সম্পর্কে স্টাডি আপনারা না করলেও এরা ভালো করে। এরা কি করে? ভালো মনে করে, ভালো করে করে। সেজন্য ওদের দেশে কোনোদিন এই নীতিতে ভুলেও কোনোদিন বসায় না। আমাদের দেশে বসায়, অমুক দেশে বসায় কেন? লবণ মাথার উপরে রাখি। জি জি জি, আপনি স্বীকার করেন আর না করেন, স্টাডি করে দেখেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন, চিন্তা ভাবনা করে দেখেন। এখন আপনি বলবেন হুজুর কি আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য উঠছেন? জি না, আমাদের দেশের মানুষের সিংহভাগ মানুষ রাজনীতি বুঝে না, সাধারণভাবে ফলো করে, অনুসরণ করে, কিন্তু তাদেরকে তাদের সেন্টিমেন্টকে কাজ লাগিয়ে, ওই যে বললাম না, একটা পুরো দেশের একটা বিক্ষোভ মিছিলে সবাই গেল, আপামর জনতা, ছাত্র, শিক্ষক সবাই গেল, সুন্নি, ওয়াহাবি, কওমি, রাজনীতি, লামাজাহাবি সবাই গেল। পরের দিন ব্যানার দেখতেছি, এত বড় জমা, এত বড় বিক্ষোভ মিছিল অন্য কোনো দলে করতে পারে নাই, আমাদের দল সারা। দেখছেন কোথায় কি লাগাই দিল? এখন আপনি বলবেন হুজুর এটা আমরা অর্গানাইজ করেছেন, বেশ ভালো কথা। আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেম আপনার ভিতরে থাকে, যদি আপনি সত্যিকার অর্থে বুকে সাহস নিয়ে রাজনীতি করেন, আপনি আপনার দল, শুধু দলকে নিয়ে বলেন, এখানে ওরা ছাড়া কেউ আসিও না। আওয়ামী লীগের মিছিলে বিএনপি যায়? যদি বলা যায় বিএনপির মিছিলে, তা আপনি কোন দুঃখে আপামর জনতার একটা বিক্ষোভ মিছিলকে আপনার দলের ট্যাগ লাগাই দিলেন? এগুলো রাজনীতি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। তাই ফেসবুকে যা কিছু হচ্ছে আমি আপনাদেরকে বলবো, একটু যাচাই বাছাই করবেন। কোনো সিদ্ধান্ত, কোনো মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করবেন, ইসলাম কারো বাপের নয়, ইসলাম কারো, যদি আল্লাহ রসুলের ইসলাম কি? আজকে ওরা যারা করলো, এরা ইসকন আমাদের মুসলমান ভাইকে জবাই করলো,
আর ওরা মসজিদে গিয়ে মাজারে গিয়ে হামলা করছে। ওরা নাকি 6 তারিখ 6 ডিসেম্বর দেখলাম, সত্য মিথ্যা এখনো জানি না, 6 ডিসেম্বর তারা কি করবে, আদালতে ডাইরেক্ট মামলা রিট করা হয়েছে। গরিব নওয়াজের এখানে নাকি রামের কি আছে, মন্দির আছে, এটা খতিয়ে দেখবে, টিম আসবে। চিন্তা করে দেখছে। অথচ এই গরিব নওয়াজ না আসলে বাড়ছে মহাদেশে ইসলাম। এটা মদিনাওয়ালার অনুমতি ক্রমে, আল্লাহর আদেশ ক্রমে গরিব নওয়াজ এখানে এসেছে। তারই ধারাবাহিকতায় শাহজালাল শাহ ফরহান এসেছে। আপনারা জানেন না, শাহজালাল শাহ ফরহানেরও আগে হুজুর গৌসে পাকের নাতি শাহ মাখদুম রূপস, শাহ মাখদুম রূপস, যিনি গৌসে পাকের বংশপরম্পরার প্রপৌত্র, মানে চতুর্থ স্তরে, গৌসে পাকের চতুর্থ স্তরের সন্তান, প্রপৌত্র, উনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম এনেছেন, যিনি রাজশাহীর জমিনে শুয়ে আছেন, শাহ মাখদুম রূপস। এখন তোমরা যারা আজকে আল্লাহর ওলির দরবারে গিয়ে হামলা করছো, লুটপাট করছো, ইসলামের মানে প্রচার করে ফেলতেছো, মাজার ভাঙে ঘুরে ফেলতেছো, তোমার বাপ দাদা থেকে ইতিহাস যাচাই করে দেখো, এই মাজার ওয়ালাদের কারণেই আজকে ইসলাম এসেছে। তুমি আজকে গলিতে গলিতে মাদ্রাসা করার সুযোগ পেয়েছো আল্লাহর ওলিদের কারণে। তুমি যেখানে যেখানে বিল্ডিং এর মধ্যে সাইনবোর্ড লাগাইয়া মাদ্রাসায় অমুক, মাদ্রাসায় তমুক, ব্যাঙের ছানার মতো আজকে যে ইসলামের কথা বলার সুযোগ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, এরা এসেছেন, যেখানেই এসেছেন সেখানে মসজিদ বানিয়েছেন, ওই মসজিদ বানিয়ে তারা খানকা বানিয়েছেন, ওই খানকা আমার নবীর দারুল আরকামের মতো পুরো বিশ্বে ইসলামের ছায়া পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার নবী যেরকম সামান্য সংখ্যক হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যেই আমার নবী ইসলামের পরিকল্পনা করেছেন, মাত্র 23 বছরের মধ্যে পুরো বিশ্বের মধ্যে ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়েছে। ঠিক তদ্রুপভাবে এই মাজারওয়ালা যাদেরকে আজকে তোমরা হামলা করছো, এদের কাছে এই যে এরা এসে এখানে প্রথমে এই আলো জ্বালিয়েছে, 2 জন 4 জন 5 জন খানাকার মধ্যে মেহমানদারি, এরাও তো সবাই হিন্দু, বৌদ্ধ, মগ, চাকমা, খ্রিস্টান, মুরং, এরাই ছিল। এরা যারা আজকে তোমাকে জবাই করছে, আমাকে জবাই করছে, সাহস বেড়ে গিয়েছে, এদেরকে ইসলামের ছায়া দিয়েছে শাহ মখদুম, শাহজালাল, শাহ ফরহান, শাহ বদরাউল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তাদের মাজার ভেঙে দিয়ে তোমরা ইসলাম প্রচার করতে চাচ্ছ। বগলের নিচে শুকে দেখো, বলছি বগলের নিচে ভালো করে শুকে দেখো, তলা নাই তোমাদের। তুমি আজকে শাহ ওলিউল্লাহর মাজার ভেঙে আসো, যাকে তুমি সনদ মানো, তুমি মুহাদ্দিস মুহতামিম দাবি করো, শাহ ওলিউল্লাহর সনদ সারা ভারতীয় মহাদেশে কেউ মুহাদ্দিস হতে? আরে ভারতে দিল্লিতে গিয়ে দেখো শাহ ওলিউল্লাহর মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, উনার গোটা পরিবারের মাজার এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে দেওবন্দের আলেমরা দিয়ে শাহ ওলিউল্লাহর মাজার গিয়ে জিয়ারত করে আসে, আর তুমি এখানে নিজেকে দেওবন্দিয়ার কওমি দাবি করো, ইসলামের সঠিক রূপরেখা দাবি করো, আল্লাহর ওলির মাজারের মধ্যে হামলা করে গরু চুরি করিয়ে। এই তোমার ইসলাম, এগুলো করো না, তাহলে ইসকনের মতো তোমাদেরকেও আমাদের কথা বলতে হচ্ছে, ধর্ম ভিন্ন হচ্ছে, কিসের শান্তির বাণী প্রচার করছো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওজুর ফরজ 4টা শিখাইলে এটার নাম ইসলাম হয় না। ইসলাম কি আগে জানো? আমার নবী ইহুদির লাশ চলে যাচ্ছে, ইহুদির সহিহ বুখারীর 1213 নম্বর হাদিস, ইহুদির লাশ চলে যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেলেন। যদি এটা নিয়ে পরবর্তীতে মাসালা হাদিস রহিত হওয়ার বিষয় আসছে, আমি আপনাদেরকে শুধু বলছি, আমার নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইহুদি, উনি কি? তখন আমার নবী প্রশ্ন করলেন, তিনি কি মানুষ নন? তিনি কি মানুষ নন? এটার নাম ইসলাম। একজন ইহুদিকে যদি, মৃত ইহুদিকে যদি আমার নবী এবার সম্মান করতে পারে, আর এই ইহুদি অসুস্থ, আমার নবী দেখতে গিয়েছেন, শুধু দেখতে গিয়ে মাথার মধ্যে হাত রেখেছেন, বলেছেন কালেমাটা পড়ো না, তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূল। ওটার নাম মদিনাওয়ালার ইসলাম, ওটার নাম মদিনাওয়ালার ইসলাম, উগ্রতার নাম ইসলাম নয়। আর তুমি বাংলাদেশে যেগুলো করছো, আল্লাহর ওলিদের মসজিদে সুন্নিদেরকে হামলা করছো, মিলাদুন নবীর জুলুসে হামলা করছো, এটা হচ্ছে তোমার বাপ দাদার বানানো ইসলাম। এই ইসলাম বাংলাদেশে কেউ খায় না। তুমি মনে করছো তোমরাই সবাই মাদ্রাসা বানাইছো, মাদ্রাসার ফলাফল নিয়ে নামি যাও, এগুলা ভালো না। ফলাফলকে কি শিক্ষা দিচ্ছ? দল শিক্ষা দিচ্ছ না ইসলাম শিক্ষা দিচ্ছ? আগে ইসলাম শিখাও। ইসকন আজকে যারা এই কাজ করেছে,
এই ইস্কনের আজকের এই উগ্রতা আমাদের মুসলমানদের ভিতরেও যারা এগুলো, আমি আপনাদের কাছে শুধু এই কথাটা বলে আজকে জুমার তকরি শেষ করি। আফগানিস্তানকে সবাই বলে জঙ্গি, অনেকেই বলে। আমি আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করি, আফগানিস্তানের সাথে আমরা আগে পরিচিত না হলে 2001 সালের 1/11-এর পর থেকে মোটামুটি আফগানিস্তান সম্পর্কে আমরা মোটামুটি জানছি। আপনারা বলেন তো, এই পর্যন্ত আফগানিস্তানের কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে গিয়ে হামলা করছে কোনোদিন শুনছেন? আমেরিকায় গিয়ে মারামারি করছে শুনছেন? আফগানিস্তান কোনো দেশের সাথে শুধু শুধু যুদ্ধ করেছে শুনেছেন? তাহলে ওরা জঙ্গি হলো কেন? মিডিয়ার কারসাজি, কারসাজি। আপনার দেশে হামলা করছে, আপনি কি রক্ষা করবেন না? আপনার দেশের জন্য আপনার কাজ করতে হবে না, বাঁচতে হবে না? তা আপনি আপনার জনগণ, আপনার মা বোনকে বাঁচানোর জন্য যে কাজ করেন, আপনি কি জঙ্গি? আর যখন জঙ্গি, তাহলে আফগানিস্তানকে জঙ্গি বলা হচ্ছে। আপনি যান, আফগানিস্তান ইমাম বুখারীর মাজার আছে, যান না, আল্লাহর ওলির মাজার আছে, শত শত মাজার আছে। তুমি আফগানিস্তানকে ভালোবাসো, তুমি তোমার দেশকে ভালোবাসো, তুমি মাথায় রাখিও যারা আজকে এই কাজ করছো, বিনীত অনুরোধ করব, আমরা কোনো হিন্দুদের মূর্তিকে গালি দিয়ে আমার রবকে গালি দিতে আমরা রাজি নই। আমরা ওই ইসলাম চাই না। আমরা চাই শান্তির ধর্ম, অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ। আমরা চাই না কোনো দল বা মতের স্বার্থ সিদ্ধির জন্য ইসলাম কি হোক, কলঙ্কিত হোক। তুমি মারামারি করো দল নিয়ে, কিন্তু ইসলামকে ব্যবহার, আল্লাহর ওয়াস্তে ইসলামকে ব্যবহার করি। তোমার এই উগ্রতা পুরো বিশ্বের মধ্যে ইসলামকে কলঙ্কিত করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। ইনশাআল্লাহ আলোচনা আগামী জুমাতে হবে, সময় যেহেতু সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মধ্যে যারা উচ্ছৃঙ্খলতা করছে, প্রশাসনকে বলবো দেখে শুনে জাস্টিফাই করে সুষ্ঠু বিচার করুন। মব জাস্টিস, মব জাস্টিস বুঝেন? অনেকেই বুঝেন না, বুঝবেন, একটু পড়ালেখা করবেন, নেটের মধ্যে সার্চ দিবেন মব জাস্টিস কি। এই মব জাস্টিস হবে এখন বিশৃঙ্খলা, এখন দেশে যেটা চলছে পুরোটাই মব জাস্টিস। বিচার বলতে কিছু নেই। বিচার বলতে যদি কিছু থাকতো তাহলে বিচারপতিকে কোর্টের মধ্যে কি করতে পারতো না, জবাই করতে পারতো না। সরকারকে বলবো পারলে নিয়ন্ত্রণ করুন। এভাবেই দেশের মধ্যে উশৃঙ্খল পরিবেশ যারা করে, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে হোক মুসলমান, আমরা কোনো উশৃঙ্খল আমাদের ইসলাম ধর্মের স্থান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী আজকে এশারের নামাজের পরে খতমে গৌসিয়া শুরু হচ্ছে, সাজারা পাইবেন।